হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য একটা ভিন্ন স্টাইলের রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো নিরামিষ কলা গাছের আলিকার একটা রেসিপি। এভাবে যদি এই রেসিপিটা তৈরি করা হয়, যে কোনো মাছ মাংসের স্বাদকে কিন্তু খুব হার মানিয়ে নেবে। তাহলে চলুন দেরি না করে দেখে নিন কী করে তৈরি করছি এই রেসিপিটা। আর আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো এবার মা বসে গেছে আলকাগুলোকে ছোটো ছোটো করে কেটে নেওয়ার জন্য। তো এইবার আলকাগুলো বাইরের দিকে যে একটা মোটা চামড়ার মতো অংশ আছে ওটা আগে ফেলে দিতে হবে। এগুলো কাটার সময় এর মধ্যে যে আঁশযুক্ত অংশটা আছে এভাবে হাতের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে এই আঁশযুক্ত অংশটা ফেলে দিতে হয়। এভাবে আঁশগুলো যদি ফেলা না হয়, রান্না করার সময় পুরো সবজিটা একদম খেতে ভালো লাগবে না। তাই সবসময় আগে আঁশগুলো কাটার সময় এভাবে ফেলে দিতে হবে। এভাবে করে বাকি যে আলকাগুলো ছিল সবগুলো কেটে নিচ্ছে ছোটো ছোটো পিস করে। দেখুন সবগুলো আলকা ছোটো ছোটো পিস করে কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার এগুলিকে হলুদ গুঁড়ো আর জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যাতে এর মধ্যে যে কষ ভাবটা আছে ওটা চলে যায়। তার জন্য এগুলো ভালো করে আগে মেখে নিতে হবে। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো কিছু আলকাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর লাগছে কিছু আলুগুলিকে আমি এখন ছোটো ছোটো করে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর লাগছে আমার এখানে কিছু সিমের বিচি, এখানে কিছু শুকনো সিমের বিচি আগে আমি কিছু ভেজে নিয়েছি। আর লাগছে এখানে 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। তাহলে এবার চলুন শুরু করা যাক রেসিপিটা। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলকাগুলোকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন নুন। এবার এগুলিকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আর ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম। তো এটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা একটু হাত দিয়ে প্রেস করে দেখছি। দেখুন এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব একটা বোলের মধ্যে। তো এবার ওভেনে একটা বসিয়ে দিলাম প্রেসার কুকার আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সিমের বিচিগুলো। এবার এটাকে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। দেখুন সিটি উঠতে শুরু করে দিয়েছে। মোটামুটি 6-7টা সিটি হলে এই সিমের বিচিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 6-7টা সিটি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার সবগুলো উপকরণকে একটু ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টিস্পুন নুনটা দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি আলুগুলোকে লালচে করে ভেজে নেব। দেখুন আলুগুলো লালচে রঙের হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলকাগুলিকে। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন নুন। এবার সবগুলো উপকরণকে একটু ভালো করে আমি মিক্স করে নেব। এভাবে এগুলিকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব আলকাগুলিকে। দেখুন এগুলো লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পাঁচফোড়ন। এবার এগুলো একটু লালচে করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন লঙ্কা বাটা। এবার এগুলিকে একটু ভালো করে লালচে করে ভেজে নেব, যাতে আদার যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন জিরের গুঁড়ো আর 2 টিস্পুন ধনের গুঁড়ো। এবার সবগুলোকে একটু ভালো করে আমি লালচে করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। এভাবে কষাতে কষাতে যখন দেখবেন এর থেকে তেল বেরিয়ে আসছে, এভাবে বুঝবেন যে মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি ভেজে রাখা হালকা, দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার সবগুলো উপকরণকে মশলার সঙ্গে আমি একটু ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এই রেড চিলি পাউডার দিয়ে এবার সবগুলো উপকরণকে আবার ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা সিমের বিচিগুলো। এবার সবগুলো উপকরণকে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সিমের বিচি সিদ্ধ করার পর যে জলটা ছিল ওই জলটা। সবসময় একটা কথা মনে রাখবেন, কোনো কিছু সিদ্ধ করার পর সিদ্ধ যে জলটা আছে ওরা কোনো ফেলে দেবেন না। যদি ওটা সবসময় ফেলে দেন তার এর মধ্যে থাকা যে পুষ্টিগুণটা এটা চলে যায়। তাই কখনো এই সিদ্ধ করা জলটা ফেলবেন না।
দেখুন সবগুলো উপকরণ মশলার সঙ্গে ভালো করে কষে গেছে। এবার গ্রেভিটা তৈরি করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার সবগুলো উপকরণকে আবার ভালো করে আমি জলের সঙ্গে মিক্স করে নিচ্ছি। দেখুন সবজিটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা গরম মশলার গুঁড়ো। এবার আমি গরম মশলার গুঁড়োটা সবজির সঙ্গে ভালো করে মিক্স করে নিলাম, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে একটু ভালো করে আমি নাড়িয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেল গরমা গরম অসাধারণ স্বাদের এই রেসিপিটা। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো আলকার এই সবজিটা গরমা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, খেতে খুব দারুণ লাগবে। আর যারা আলকা পছন্দ করে না তারা যদি এভাবে তৈরি করেন বারবার খেতে ইচ্ছে করবে। এটা যে কোনো মাছ মাংসের স্বাদকে হার মানিয়ে যাবে। তাহলে চলুন আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হবো অন্য কোনো রেসিপি নিয়ে। তো আজকের জন্য বাই বাই আপনাদের সবাইকে।